তবে কি আজ আমায় ভূতেই পেয়েছিল? কেন জানি না কি মনে হলো, চিকেনওয়ালাকে বললাম, দাদা আজকে একটু সলিড পিস ছোট ছোট করে কেটে দেবেন তো। তারপর দাদা বললেন, কিমা বানিয়ে দেবো? আরে না না দাদা, একেবারে ছোট ছোট পিস করে দিন। কিনে তো নিয়ে এলাম, তবে তখনও আমি জানি না কেন এভাবে আমি চিকেন কাটিয়ে নিয়ে এলাম। কী বানাবো না বানাবো ভেবেই যে কেন নিয়ে এলাম, ঘরে আসার পর হঠাৎ করেই মনে হলো, মা আমি তো চিকেনের ঝোল রান্না করবো বলে ভালো চিকেন আনতে গেছিলাম, তবে এই ছোটো ছোটো পিসওয়ালা সলিড চিকেন কেন নিয়ে এলাম? আমার কাণ্ড দেখে তো আমি নিজেই অবাক। বেশ কিছুক্ষণ ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম, কী বা হলো আর কেনই বা এমনটা করলাম। না, উত্তরটা কিছুতেই বের করতে পারলাম না। সেসব চিন্তা মাথা থেকে বের করে ভাবলাম, চলো এনে যখন ফেলেছি কিছু একটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। এই পিস দিয়ে তো আর চিকেনের ঝোল বানানো যাবে না, আর শান্তি করে ভাতের সঙ্গে খাওয়াও হবে না, তাই ভাবলাম চলো একটু চিকেন চপ বানিয়ে ফেলি। এতগুলো চপ বানালাম, একা একাই খেলাম, আবার কিছুটা রেখেও দিলাম, ওই ডাল ভাতের সাথে চালিয়ে নেব। তবে এমন কেন হলো বুঝেই উঠতে পারলাম না। তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে? কমেন্টস করে আমায় জানিও কিন্তু।